বেলনা দিয়ে বেলার ঝামেলা ছাড়া এরকম ফুলকো আর মুচমুচে বা খাস্তা আলু কচুরিগুলো খুব সহজে ঘরে কিভাবে তৈরি করা যায় আজকের পর্বে তাই করে দেখিয়েছি। এই কচুরিগুলো যেরকম ঝটপট তৈরি করা যায় তেমনি খেতেও বেশ মজাদার। রেসিপি শুরুতে ডো তৈরি করে নেওয়ার জন্য নিলাম 1 কাপ আটা, ময়দা দিয়ে দিলাম আধা কাপ, লবণ আধা চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে ময়ানটা দিতে হবে। যখন মুঠো করলে শক্ত একটা দলা হবে, আবার আলতো করে চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝতে হবে ময়ানটা ঠিকঠাক মতো হয়েছে। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে সফট করে একটা ডো তৈরি করলাম। সামান্য একটু তেল উপরে লাগিয়ে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। পুরের জন্য সিদ্ধ আলু নিয়েছি। এখানে ভাজা শুকনা মরিচকে ব্লেন্ডারে গুঁড়া করে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ, 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো, আর শেষে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। 20 মিনিট পরে ডোটা নিয়েছি। দেখুন আগের চেয়ে বেশ খানিকটা সফট হয়েছে। আরও 1 মিনিটের মতো ম্যাশ করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলোকে এরকম করে হাতের মধ্যে ভাঁজ করে করে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ আর গোল করে নিব। সবগুলোকে একই রকম ভাবে করে নিয়ে একটা লেচি এরকম করে আঙ্গুলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট রুটি করে নিলাম। কিনারগুলো পাতলা হবে আর নিচের অংশটা পুরু হবে। পুর দিয়ে দিলাম। এবার মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, না হলে কিন্তু ভাজার সময় ভিতরে তেল চলে যাবে। কয়েকটা করে নেয়ার পরে প্রথমে যেটা করেছিলাম এটাকে হাতের তালু দিয়ে চাপ দিয়ে বড় করে নিলাম। খুব বেশি পাতলা করব না। এবার মিডিয়ামের চেয়ে কম গরম তেলে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই উল্টানো যাবে না। যখন একটা পাশ শক্ত হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। খুব বেশি জোরে জাল দিয়ে ভাজলে কিন্তু দ্রুত কালার চলে আসবে, তখন অতটা মুচমুচে বা খাস্তা হবে না। সময় নিয়ে উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এবং মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন এগুলো কতটা খাস্তা হয়েছে, আর পুরো কচুরিতেই আলুর পুর সমানভাবে ছড়ানো। বাসায় এভাবে আলু কচুরি তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। পর্বটি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।